তো বন্ধুরা এই মুহূর্তে আপনারা আমার স্ক্রিনে যে ছবিগুলো দেখতে পেরেছেন এই ধরনের ছবিগুলো কিন্তু চাইলে আপনারাও এক ক্লিকের মাধ্যমে এডিটিং করতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, তো এইরকম ছবি আপনারা কিভাবে এডিটিং করবেন, তো বন্ধুরা এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের সম্পূর্ণ প্রসেসটা বুঝিয়ে দিব। আর এইরকম এডিটিং শিখতে হলে কিন্তু আপনাদের সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। তো চলুন বন্ধুরা বেশি কথা না বলে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা আমরা চলে আসলাম আমাদের হোম স্ক্রিনে। তো হোম স্ক্রিনে আসার পরে কিন্তু আপনাদের ছোট্ট একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। তো সেই অ্যাপ্লিকেশনটা কিন্তু আপনারা গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন। তো বন্ধুরা প্লে স্টোরে আসার পরে আপনাদের পুকাট লেগে সার্চ করতে হবে। তো পুকাট লেগে সার্চ করার পরে কিন্তু আপনাদের সামনে এরকম একটা অ্যাপস চলে আসবে। তো এই অ্যাপসটা কিন্তু আপনাদের ডাউনলোড করতে হবে। তো বন্ধুরা এই অ্যাপসটা যাদের ফোনে ডাউনলোড নেই তারা কিন্তু অবশ্যই এই অ্যাপসটা ডাউনলোড করতে হবে। তো আমার কিন্তু এখানে ডাউনলোড করে আছে, সেজন্য আমি এখানে শুধু ওপেন করে দেবো। তো বন্ধুরা ওপেন করার পরে কিন্তু আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তারপরে আপনারা এখানে কন্টিনিউতে একটা ক্লিক করে দেবেন। তারপরে বন্ধুরা আপনাদের এখানে দুইটা স্টেপ পূরণ করতে হবে। তো আপনারা প্রথম স্টেপটাতে আপনারা এখানে আদার্স দিয়ে দেবেন। তারপরে আপনারা 2 নাম্বার স্টেপটাতে আবার আদার্স দিয়ে দেবেন। তারপরে আপনারা এখানে আবার কন্টিনিউ বাটনে একটা ক্লিক করে দেবেন। তারপর বন্ধুরা আপনাদের এখানে সিলেক্ট অ্যান ইমেজ এখানে একটা ক্লিক করতে হবে। তারপরে বন্ধুরা আপনাদের এখানে যদি অ্যালাউ চায় তারপরে আপনারা এখানে অ্যালাউ করে দেবেন। তারপরে বন্ধুরা আপনাদের সরাসরি আপনাদের গ্যালারিতে চলে আসবে। তারপরে আপনারা যে ফটোটা এখানে এডিটিং করতে চান সেই ফটোটা কিন্তু এখানে দিয়ে দিতে হবে। তো আমি এখান থেকে একটা ফটো দিয়ে দিব। তো ফটোটা দেওয়ার পরে কিন্তু আপনাদের এখানে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। তো আপনাদের এখানে কিন্তু কিছুক্ষণের জন্য অপেক্ষা করতে হবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এখানে রিমুভ হয়ে গেছে। তো ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেলে এই যে নিচে একটা নীল কালারের বাটন দেখতে পাচ্ছেন গো টু এডিট। তারপরে আপনারা গো টু এডিটে একটা ক্লিক করে দেবেন। এটাতে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনাদের সামনে একটা অ্যাড চলে আসবে। তো অ্যাডটা আপনারা ক্লোজ করে দেবেন। তো অ্যাডটা ক্লোজ করে দেওয়ার পরে কিন্তু আপনাদের ইন্টারফেসটা ঠিক এরকম শো করবে। তারপরে বন্ধুরা আপনাদের এখানে এরকম ইন্টারফেস আসবে। তারপরে আপনারা যেখানে দেখতেই পাচ্ছেন এআই ব্যাকগ্রাউন্ড এটাতে একটা ক্লিক করে দেবেন। এটাতে ক্লিক করে দেওয়ার পরে আপনারা যেখানে দেখতে পাচ্ছেন স্মার্ট সেন্স এটাতে একটা ক্লিক করে দেবেন। এটাতে ক্লিক করার পরে কিন্তু আপনারা এখানে যতগুলো পারমিশন চাইবে সেইগুলোতে একটা ক্লিক করে দেবেন। তারপরে বন্ধুরা আপনি একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে এখানে দেখতে পারবেন যে কাস্টমাইজ এআই ব্যাকগ্রাউন্ড। তো এটাতে একটা ক্লিক করে দেবেন। এটাতে ক্লিক করার পরে কিন্তু আপনাদের এখানে একটা ফ্রন্ট লিখতে হবে। তো ফ্রন্টটা কিন্তু আপনারা নিজেদের মতো চাইলে দিতে পারেন বা আমার স্ক্রিনে দিয়ে রেখেছে সেই ফ্রন্টটাও কিন্তু আপনারা চাইলে ইউজ করতে পারেন। তো আমি এখানে একটা ফ্রন্ট লিখে দিব। তো বন্ধুরা আমি এখানে ফ্রন্টটা লিখে দেওয়ার পরে আপনারা যে এখানে দেখতে পারবেন যে জেনারেট নামে একটা অপশন রয়েছে। তো আপনারা একটা জেনারেটে ক্লিক করে দেবেন। তো জেনারেটে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনাদের একটা অ্যাকাউন্ট খুলতে হবে। তো অ্যাকাউন্ট খোলাটা কিন্তু খুবই সহজ। এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন সাইন ইন উইথ গুগল। তো আপনারা এটাতে একটা ক্লিক করে দেবেন। এটাতে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনাদের ফোনে যতগুলো জিমেল রয়েছে সেই সবগুলো জিমেল কিন্তু এখানে শো করবে। তো আপনাদের নিজেদের মতো একটা জিমেল এখানে দিয়ে দিতে হবে। তো আমি এখানে একটা জিমেল দিয়ে দিব। জিমেল দেওয়ার পরে কিন্তু আপনাদের এখানে এই যে এগ্রি নামে একটা অপশন আসবে। তো আপনারা এখানে এগ্রি করে দেবেন। তো এগ্রি বাটনে ক্লিক করার পরে আপনাদের ইন্টারফেসটা ঠিক এরকম শো করবে। তারপরে আপনারা উপরে দেখতে পারবেন যে নীল কালারের একটা টিক বাটন রয়েছে। তারপরে আপনারা এটাতে একটা ক্লিক করে দেবেন। এটাতে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনাদের ফটোটা জেনারেট হতে শুরু করবে। তো বন্ধুরা এখানে জেনারেট কিন্তু শেষ হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন। তো এখানে কিন্তু আমাকে 2টা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিয়েছে। তারপর আপনার এই ফটোটা যদি দেখতেছেন তারপরে আপনার এই ফটোর উপর একটা ক্লিক করে দেবেন। তো ফটোর উপর ক্লিক করে দেওয়ার পরে আপনারা যেখানে একটা নিচে অপশন দেখতে পাচ্ছেন এটাতে একটা ক্লিক করে দেবেন। এটাতে ক্লিক করার পরে কিন্তু আপনাদের এই যে ফটোটা দেখতেই পারবেন আমাকে এখান থেকে 2টা ব্যাকগ্রাউন্ড দিয়েছে। তো দেখতেই পাচ্ছেন অসংখ্য সুন্দর লাগছে এই ব্যাকগ্রাউন্ডগুলো। তো বন্ধুরা আমি যেভাবে আপনাদেরকে দেখিয়েছি আপনারা কিন্তু সেমভাবে ট্রাই করবেন, তাহলে কিন্তু আপনারাও খুব সুন্দরভাবে এডিটিং করতে পারবেন। তারপর বন্ধুরা এটা ডাউনলোড করে আপনাদের গ্যালারিতে নেওয়ার জন্য আপনারা যে এখানে দেখতে পাচ্ছেন সেভ নামে একটা বাটন রয়েছে। তো তারপর আপনারা এই সেভ বাটনে একটা ক্লিক করে দেবেন। সেভ বাটনে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনাদের এই ফটোটা আপনাদের নিজেদের ফোনে থেকে গ্যালারিতে চলে যাবে। তো বন্ধুরা আশা করি আপনারা সম্পূর্ণ প্রসেসটা বুঝতে পেরেছেন। তো আজকের এই ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দেবেন, কারণ এই চ্যানেলের প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও আপলোড দেওয়া হয়ে থাকে। তো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।